অনেক দিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক। এবার আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আমি এই ভিডিওতে স্ট্যাটাস চেক করে লাইভ দেখাবো। ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। সবার জন্য ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে কিছুক্ষণ আগে আমি হোয়াটসঅ্যাপে চেক করছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যায় কি না। আপনারা সবাই জানেন কৃষক বন্ধু ওয়েবসাইটে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অনেক দিন থেকেই স্ট্যাটাস চেক করা যায় না। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছুদিন পর্যন্ত চেক করা যেত স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পের, তারপর এটাও বন্ধ হয়। কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেই ত্রুটিই দেখাচ্ছি। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার চেক করা শুরু হলো। 26শে জুন আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। মোবাইলের একটু স্ক্রিনটা ঘুরিয়ে নেবেন, তারপর দেখবেন। দেখুন, হাই লিখে পাঠালাম আজকে, হাই। তারপর দেখুন, আগে কিছুদিন আগে কোনো উত্তর আসছিল না। দেখুন, হাই লিখে রেখেছি, লেখার পর দেখুন উত্তর চলে আসছে। কিছুদিন আগে এখানে কোনো উত্তরই পেতেছিলেন না। কোন নাম্বারে আপনারা SMS করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তা আমি পরে ভিডিওতে দেখাচ্ছি। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন। নমস্কার, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, আপনাকে স্বাগত। ওখানে ইংলিশ সিলেক্ট করলাম, ইংলিশ বা বাংলা যেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর দেখুন আবারও চলে এসেছে থ্যাংক ইউ ভাষা চুজিং। এরপর কিসের আপনি স্ট্যাটাস চেক করতে চান, দেখুন কৃষক বন্ধুর আমি স্ট্যাটাস চেক করতে চাই, সেটা দিয়ে দিলাম। এরপর দেখুন চলে এসেছে শো অপশান। এখানে শো অপশানে ক্লিক করে ছুতে হবে। এখানে নো ইওর কেবি আইডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে 3 নম্বর আছে, এই 3 নম্বর অপশানটা আমি চেক করব, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব। তাই 3 নম্বর অপশানটা দিয়ে পাঠান অপশানটাতে ক্লিক করলাম। এরপর দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক কেবি অ্যাপ্লিকেশন। তারপরে আরও একটি অপশান চলে এলো, শো সার্চ অপশান। অর্থাৎ এইখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে, ভোটার নাম্বার দিয়ে না মোবাইল নাম্বার দিয়ে, আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেক্সট করলাম। এরপর মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পর দেখুন আবারও উত্তর আসবে। দেখুন এখানে উত্তর চলে এসেছে, প্লিজ টাইপ ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পর আইকনটাতে ক্লিক করলাম। দেখুন এরপর কোনো আর উত্তর আসছে না। অর্থাৎ এই যে স্ট্যাটাস চেক করার পদ্ধতিটি চালু হয়েছে, 1-2 দিনের ভিতরে হয়তো স্ট্যাটাস চেক করতে পারবেন বা দেখতে পারবেন। এখনও এটা কার্যকরী একদম ঠিক হয়নি। দেখুন এরপর আমি মোবাইল নাম্বার ছাড়াও আরও একটি নাম্বার দিয়ে চেক করার চেষ্টা করলাম, অর্থাৎ এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করার চেষ্টা করলাম যে ওটাতে যদি হয়। দেখুন কি আসছে রেজাল্ট। এখানে আবার এপিক যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেইটাতে সিলেক্ট করে পাঠান অপশানটাতে ক্লিক করলাম। এরপর পুনরায় উত্তর এলো। দেখুন উত্তর এলো যে এপিক নাম্বারটা টাইপ করুন, প্লিজ টাইপ ইন ইউর এপিক নাম্বার। আমি এপিক নাম্বারও টাইপ করে দিয়ে দেখলাম যে এখনও পর্যন্ত এই সিস্টেমটা কার্যকরী হলেও স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তবে 1-2 দিন পর আপনারা দেখবেন এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। ভোটার আইডি নাম্বারটা লেখার পরও আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, স্ট্যাটাস এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি ভালোভাবে কাজ করছে না। তবে 1-2-3 দিন পর বা 1 দিন পর কি 2 দিন পর বা কিছুক্ষণ পর আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আর কোন নাম্বারে SMS পাঠাবেন, দেখুন এই যে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাতে হাই লিখে পাঠাবেন প্রথমে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যে ছিল সেই রয়ে গিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে উত্তর আসছে, শেষে যখন আইডি নাম্বার দেওয়া হচ্ছে সেখান থেকে আর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাই কিছুদিন অর্থাৎ 2-3 দিন পর বা 1-2 দিন পর আপনারা এখান থেকে স্ট্যাটাস অবশ্যই দেখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।